নাইট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, দুই ভাইয়ের দুই দলের লড়াইয়ে টাই ব্রেকারে আসমত স্পোর্টিং ক্লাবের জয়। সামার কিংবা উইন্টার, সব সময় স্পিড দরকার। স্পিড। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিক্রি দরতা উচ্চ বিদ্যালয় মাঠে 24শে মার্চ মঙ্গলবার রাত 7টায় অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। জমজমাট এই ফাইনালে মুখোমুখি হয় আপন দুই ভাইয়ের দুই দল, আসমত স্পোর্টিং ক্লাব ও আসাদুল স্পোর্টিং ক্লাব। ভাইয়ে ভাইয়ের এই লড়াই ঘিরে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা ও আগ্রহ। খেলা শুরু থেকেই দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচটি নির্ধারিত সময়ে সমতায় শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 5-4 গোলে আসাদুল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আসমত স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে। এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ডিক্রি দরতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ বিএসসি। প্রাণবন্ত ভাষ্য প্রদান করেন দুলাল হোসেন বিএসসি, আব্দুল মালেক মাস্টার এবং ইঞ্জিনিয়ার রাসেল বাবু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন মাস্টার। এ সময় তিনি বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই। তো আমি আশা করি যে এই ধরনের আয়োজন যদি প্রতি বছর এই অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, তাহলে পরে এলাকার যত যুব সমাজ আছে এদের ভিতরে একটা সচেতনতা ফিরে আসবে। আয়োজক ফিরোজ আহমেদ বিএসসি বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে আমাদের এই উদ্যোগ। এত বিপুল উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার চেষ্টা থাকবে। তবে আমি এই খেলা থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে ছেলেপেলে আসলে খেলতে এবং খেলা দেখতে ইচ্ছুক, তো ওদেরকে এতদিন যাবত আসলে কোনো প্রকার স্পেস দেওয়া হয়নি বা প্লেস দেওয়া হয় নাই যে ওরা খেলুক। ওদেরকে রাখা হয়েছে একটা মোবাইলে কম্বাইন করে, একটা মোবাইলে রাখা হয়েছে, হয়তো বা ফেসবুকে ওরা আটকে ছিল। তবে আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম আমরা যদি প্রতি ঈদে যদি আমরা এই ধরনের প্রোগ্রাম যদি আয়োজন করতে পারি, আমি মনে করি যে সোসাইটিতে ব্যাপক হারে একটা পরিবর্তন বা একটা চেঞ্জ আসবে। আসলে রেডিক্যালি চেঞ্জ করা পসিবল না। আপনি একদিনে একটা বাচ্চাকে মোবাইল থেকে ডিস্ট্রয় করতে পারবেন না কিংবা সেপারেট করতে পারবেন না। ডে বাই ডে তাকে মোবাইল থেকে তাকে খেলামুখী করতে হবে, টেবিলমুখী করতে হবে। আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম খুবই দরকার। খেলা শেষে বিজয়ী আসমত স্পোর্টিং ক্লাব, আসমতের দল এবং রানার্স আপ আসাদুল স্পোর্টিং ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ফিরোজ স্যারকে, তিনি অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন। আমি মাদ্রাসার ছাত্র হিসেবে তাকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি এলাকার মুরব্বীদেরকেও অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। এটাই আমাদের গ্রামের সর্বপ্রথম যে অনুষ্ঠান যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, এবং কি আমরা গান বাজনা বাজাইতে দিইনি। এইরকম সমাজ আমরা করতে চাই, মাদক মুক্ত এবং গুণামুক্ত সবাই যেন আমরা এই খেলার মাধ্যমে বিনোদন নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারি। আরো ধন্যবাদ সাংবাদিক পলাশ ভাইকে। ধন্যবাদ। আমি এই ডিক্রি দরতা উচ্চ বিদ্যালয়ের 2002 সালের প্রথম ব্যাচ, মানে এই স্কুলের প্রাক্তন ছাত্র। তো খেলার বিষয়ে যেটা বলার, যে আমাদের এই উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে 2002 এর পরে এই ক্রীড়া বা খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যা আগে মানে মাঝখানে এমন অবস্থা হয়েছিল যে এই মাঠের খেলা নামক জিনিসটা ছিল না। খুবই ভালো লাগছে ঈদের এই 4 দিন ছুটিতে আমি নিজেও ধারাবাহিকতায় আছি যে এত সুন্দর একটা আয়োজন। এই আয়োজন ধন্যবাদ জানাই আমার ছোট ভাই, আমার ওয়ার্ডের ফিরোজ আহমেদকে, এত সুন্দর খেলার আয়োজন করেছে। ফিরোজ স্যারের মতো একটা লোক পেয়েছি যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম এবং অত্যন্ত মেধার ভিত্তিতে নেই। আমি বর্তমান আমাদের কাজীপুরের যে এমপি মহোদয় আছে ওনার কাছে বিনীত অনুরোধ জানাবো, আমি এই ডিক্রি দরতা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসাবে এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের এই বিদ্যালয়টির যেন স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে পরিপূর্ণ একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়। আমার এই ছোট ভাই ফিরোজুর রহমান বিএসসি অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের খেলাটা সুন্দরভাবে উপহার দিয়েছে। SMP News 24 নিউজ ডেস্ক।